এত আনন্দ নিয়ে ফুড চ্যালেঞ্জ করতে গিয়ে এমন অবস্থা হবে আমি কখনোই ভাবিনি। আমি কি পেরেছি ফুড চ্যালেঞ্জ করতে? সেদিন তো আমি মাস্তি করে টিভি দেখছিলাম আর কফি খাচ্ছিলাম, বাট চলে এলো আরও একটা চ্যালেঞ্জ। হোয়াট? ফুড চ্যালেঞ্জ? আমি তো মনোযোগ দিয়ে দেখা শুরু করে দিলাম। কি চ্যালেঞ্জ? কি দই প্লাস রেড চিলি প্লাস ফ্রুটস? আমি তো এমন ক্যালকুলেশন জীবনেও দেখিনি। আমি তো পালাই বাপু। কিন্তু আমি পালাতে পারিনি। আমি চলে এলাম চ্যালেঞ্জের মাঠে। সেখানে আমার হাতে ধরিয়ে দেওয়া হলো দই আর ফ্রুটস। কিন্তু দই ফ্রুটস দেখে আমি অনেক খুশি। আমি সাথে সাথে সব কাট করে ফেললাম। আর এখন ফার্স্ট চ্যালেঞ্জ করব রেড চিলির সাথে দই। জানি না এটা খেতে কেমন হবে, তাও সাহস করে দইটা মুখে নিলাম। দইটা তো এমনিতে খেতেই অনেক মজা, এটার সাথে আবার চিলি কেন? কিন্তু চ্যালেঞ্জ বলে কথা, আমাকে এই চ্যালেঞ্জ জিততেই হবে। আমি হার মানবই না। মনে সাহস নিয়ে আমি চিলিটা মুখে দিয়ে দিয়েছি। ও মাই গড, আমার রীতিমতো এটার ঝাঁচে কাশি উঠে গেছিল, কারণ এটা মায়ের গাছের সবচাইতে ঝাল মরিচ। কোনোভাবে আমি এটা গিলে নিয়েছি। অ্যান্ড আমি নেক্সট চ্যালেঞ্জে চলে আসছি। এটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। সব ফ্রুটস আমি দইয়ের সাথে মিশিয়েছি। আমি চেয়েছি এখানে একটু বিট লবণ আর গোলমরিচ দেবো, বাট সাথে সাথে আমাকে বারণ করে দিল। আচ্ছা যাই হোক, চ্যালেঞ্জের বিষয় এখন সব মিক্সড করে আমি তো খাওয়ার জন্য একেবারে রেডি। ও রিয়েলি, এটা খেতে অনেক টেস্টি, অনেক মজা। এটা খেয়ে তো আমি জাস্ট ফিদা হয়ে গেছি। ফার্স্ট চ্যালেঞ্জটা খারাপ হলেও সেকেন্ড চ্যালেঞ্জটা বেশ দারুণ ছিল। আমি তো চ্যালেঞ্জ জিতে গেছি।